রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হ্যাঁ, আমার প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন। ওয়াইয়াসসির লি আমরি, আর আপনি সহজতা দিন আমার কর্মে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, আমার কণ্ঠের জড়তা। ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। রব্বি জিদনি ইলমা, প্রভু বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও আমার জ্ঞানকে, আমার অবগতিকে। প্রভু আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বিসমি আল্লাহ, পরিচয় এক মান্যের পরিচয় এক আল্লাহর, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে আমাদের ফজরের পাঠ, এই পাঠে আমরা ইনফিক তথা ব্যয় নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ব্যয় সম্পর্কিত। গত পর্বে আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে সম্পদ এবং নিজেদের জীবন দুইটা দিয়েই আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। প্রথম পর্বে আল্লাহ আমাদের দেখিয়েছেন যে 61 নম্বর সূরা আস-সাফের 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, যে হে বিশ্বাসীরা, যদি তোমরা বিশ্বাস এনে থাকো তাহলে আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আমি কি তোমাদেরকে সন্ধান দেব এমন এক বাণিজ্যের যা তোমাদেরকে উদ্ধার করবে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে। ইউমিনুনা বিল্লাহ, আর তা হচ্ছে তোমরা স্বীকৃতি দেবে আল্লাহকে, ওয়ালির রসুলিহি, অর্থাৎ তার বার্তা বাহককে। আর কি করবে তোমরা অজাহিদু ফি সাবিলিল্লাহ, আর তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আল্লাহর পথে, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দিয়ে নিজেদের সম্পদ এবং নিজেদের সম্পদ দিয়ে এবং নিজেদের দিয়ে। তাহলে আমরা সেখানে দেখতে পেয়েছি যে সম্পদ এবং নিজ দুইটা দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। নিজ ব্যতীত সম্পদ দিয়ে কিছু হবে না, বা সম্পদ ব্যতীত নিজ দিয়েও কিছু হবে না, দুইটাতে পার্সেন্টেজ থাকতে হবে একদম 50-50। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইনফিক শব্দটা নিয়ে আলোচনা করব। আমাদের সূরা বাকারাতে প্রথমেই 3 নম্বর আয়াতে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা বিশ্বাস করে অদৃশ্যে, ওয়া ইউকিমুনা আস-সালাত, আর প্রতিষ্ঠা করে দ্বিমুখী সংযোগ, বা প্রতিষ্ঠা করে সংযোগ, ওহির সংযোগ, অমিম্মা রাযাকনাহুম, এবং তা হতে যা তাদেরকে আমরা জীবিকা দিয়েছি, ইনফিকুন, তা হতে তারা ব্যয় করে। প্রথমেই ব্যয়ের কথা কেন, বিশ্বাসের সাথে ব্যয়ের সম্পর্কটা কি? তো ইনফিকুন শব্দটা যদি আমরা দেখি, শব্দটা এসছে নাফাকা থেকে। রুট ওয়ার্ড, আরবিতে 3 লিটারের একটি রুট ওয়ার্ড হয়। রুট ওয়ার্ড হচ্ছে নুন ফাকা, নাফাকা শব্দের কয়েকটি অর্থ রয়েছে। তার মধ্যে 1 নম্বর অর্থ হচ্ছে দ্বিচারিতা, বা এমন একটি গর্ত যার দুদিকেই খোলা, অর্থাৎ এমন একটা গর্ত যেটার দুমুখ খোলা, এ পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হওয়া যায়, এইটাকে বলা হয় নাফাকা। তথা গর্ত, দ্বিমুখওয়ালা গর্ত, যেই গর্তের এক পাশ দিয়ে ঢুকলে আরেক পাশ দিয়ে বের হওয়া যায়। আরেকটি অর্থ হচ্ছে সুনির্দিষ্ট বাজার খোঁজা। নাফাকা শব্দের অর্থ সুনির্দিষ্ট বাজার খোঁজা। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অর্থটা হচ্ছে দ্বিচারিতা,
যেমন মনে করেন আমরা মুনাফিক শব্দটা জানি, মুনাফিক শব্দটা কিন্তু নাফাকা শব্দ থেকে আসা। হ্যাঁ, নাফাকা শব্দ থেকেই মুনাফিক শব্দটা এসছে। তাহলে আমরা মুনাফিক বলতে কি বুঝি? মুনাফিক বলতে বুঝি হচ্ছে দ্বিচারিতা। যারা দ্বিচারিতা করে, কথা ও কাজে যাদের মিল নেই, দুই হয়ে যায়, তারাই তো মুনাফিক। আর মুনাফিকের রুট ওয়ার্ড কিন্তু নাফাক। তাহলে আমরা কি পেলাম? যে নাফাক শব্দের অর্থ হচ্ছে দ্বিমুখওয়ালা একটা গর্থ, বা দ্বিচারিতা, বা দ্বৈততা। সেখান থেকে শব্দটি কিতাবে পাওয়া গিয়েছে 111 বার 9টি ডেরিভেটিভসে, অর্থাৎ 9টি ভিন্ন ভিন্ন আঙ্গিকে শব্দটিকে পাওয়া গিয়েছে 111 বার, 111। তার মধ্যে আনফাক 68 বার এসছে, অর্থাৎ ব্যয় সম্পর্কিত ব্যয় বুঝাইতে আনফাক। ইনফাক শব্দটা একবার এসছে। মোনাফেক শব্দটা 27 বার আসছে। মোনাফিকাতন মানে নারী দ্বিচারিতা যারা, মহিলা দ্বিচারিতা যারা, দ্বিচারী পুরুষ, দ্বিচারী নারী, নারী দ্বিচারিতা আসছে 5 বার। মুনফিক আসছে 1 বার। নাফাকু আসছে 2 বার। নাফাক এসছে 1 বার। নাফকা এসছে 3 বার। নেফাক এসছে 3 বার। সর্বমোট 111 বার 9টি ডেরিভেটিভসে। কিন্তু আমরা দেখার চেষ্টা করব ইনফাক শব্দটা যেটা আছে 68 বার, 68 বার ব্যয় শব্দটা নিয়ে আরও কিছু আয়াতগুলো আমরা দেখব। তবে আমরা এখানে মুনাফিকাতন, তারপর নেফাক এই শব্দগুলোকে আমরা এড়িয়ে যাব, কারণ এগুলো অন্য একটি বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ দ্বিচারিতার যে বিষয় তার সাথে সম্পর্কিত, ব্যয় সম্পর্কিত নয়। তাই আমরা সেগুলোকে নিব না, ওগুলো পরের আলোচনার বিষয়। তাহলে ইনফাক শব্দটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শব্দটা 68 বার রয়েছে। আপনারা এইটা কোড করে নিতে পারেন, বা আপনারা অ্যাপের মাধ্যমে এটা বের করতে পারবেন। যেমন আমি যে অ্যাপটি ব্যবহার করছি, অ্যাপটি হচ্ছে গ্রিন টেক ফাউন্ডেশনের বা অর্গানাইজেশনের একটি অ্যাপ, যেটাকে জিটিএফও বলা হয়। খুব অসাধারণ একটি অ্যাপ, আপনাদের সাহায্য করতে পারে। এটা এমনিতেই ফ্রিতেই ইনস্টল করা যায় গুগল প্লে স্টোর থেকে। আপনারা দয়া করে এটা ইনস্টল করে নেবেন। তাহলে সেখানে একটি শব্দের ওপর ক্লিক করলেই শব্দটা কতবার এসছে, কয়টা ডেরিভেটিভস বা ভিন্নতায় এটা ব্যবহার হচ্ছে কিতাবে, সেগুলো সব আপনারা পাবেন। এবং সাথে আপনারা মানে অন্যান্য শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড এবং তার ব্যাকরণ জানার জন্য কোরআনিক আরবিক কর্পাসের সাহায্য নিতে পারেন। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এখানে 68 বার যে আনফাক শব্দটা আছে, মানে ব্যয় সম্পর্কিত, সেইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। তো শব্দগুলো রয়েছে কোথায় কোথায়? 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 195 আয়াত, 195, 215, 219, 254, 261, 262, 264, 265, 267, 270, 272, 273 নম্বর আয়াতে। 3 নম্বর সূরার 92 নম্বর আয়াত, 117 নম্বর আয়াত, 134 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 64 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 34 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত, 92 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত, 99 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 22 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 75 নম্বর আয়াত, 18 নম্বর সূরার 42 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 67 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 54 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 34 নম্বর সূরার 39 নম্বর আয়াত, 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 47 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 38 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 38 নম্বর আয়াত, 57 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 60 নম্বর সূরার 10 নম্বর আয়াত,
এবং 11 নম্বর আয়াত, 63 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 64 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 65 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, এই সর্বসাকুল্যে 68টি আয়াত রয়েছে। আপনারা ভিডিও থেকে যদি ভিডিও পজ করে আয়াতগুলো নিতে পারেন, অথবা যেটা বললাম অ্যাপ নামিয়ে আপনারা সাহায্য নিতে পারেন। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্বতে ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি চান। সালামুন আলাইকুম।